নমস্কার, শুভ সন্ধ্যা। ঢাকের আওয়াজ, বাতাসে পুজোর গন্ধ, শুরু হয়ে গেছে উৎসবের আবহ। আনন্দের সঙ্গে সবাইকে স্বাগত জানাই সেই অনুষ্ঠানে যার নাম কলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, co-powered by ওয়াইল্ডস্টোন, ক্যাপ্টেন TMT বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। দিন বদলের দাদাগিরিতে আজ এমন কিছু মানুষের সাথে আলাপ করাবো যারা কোনো না কোনোভাবে বাঙালির সব থেকে বড় উৎসবের সঙ্গে জড়িয়ে। তাদের নিত্যদিনের কর্মকাণ্ড এবং প্রচেষ্টা কিভাবে আমাদের জীবনে পুজোর আমেজ নিয়ে আসে তা আমরা জেনে নেব। একে একে আজকের বিশেষ ছজনকে মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করব, তাদের জন্য জোরে হাততালি হোক। কোলগেট নর্থ 24 পরগনা থেকে ডক্টর সুমন্ত ঠাকুর। সুমন্তবাবুকে নমস্কার, ওনাকে শারদ শুভেচ্ছা। উনি একজন নামকরা মানুষের পুত্র। আপনার বাবা খুব কাছের মানুষ ছিল আমার, আমি অনেক দিন ওনার সাথে কাজ করেছি। আশা করি উনি ভালো আছেন। ভালো আছেন। উনি সবসময় জিজ্ঞেস করেন, এটুকু বলি যে আপনার যে 4th মেটাকার্পালের হাড়টা ভেঙেছিল, ট্রিটমেন্ট করেছিলেন, পরশু দিনই আমায় বললেন। তুই মহারাজকে বলিস, মনে আছে কিনা? ওয়াকার ইউনিসের বল লেগে এই আঙুলটি আমার ফ্র্যাকচার। ইয়েস, কারেক্ট। ওনার কথা শুনবো। উনি সঙ্গীতের মাধ্যমে মানুষের চিকিৎসা করে থাকেন। আমাদের পরে পার্টিসিপেন্ট কোলগেট কলকাতা কাঞ্চি পাল দত্ত। ম্যাডামকে নমস্কার। উনিও খুব গুণী মানুষ। আমি যদি এই ঠাকুরটা দাদাকে আজকে না দিই, ঠাকুর করি যে গল্পটাই কাউকে শোনাতে পারবো না। এই সুন্দর মা দুর্গার মূর্তি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর কয়েকদিন বাদেই শুরু। ইনি এমন একজন মানুষ যার মূর্তি পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় পৌঁছয়। উনি কুমারটুলির মহিলা মৃৎশিল্পী। 6টি দুর্গা ঠাকুর থেকে 50টি দুর্গা বানান। সবচেয়ে উঁচু দুর্গা কটা? 25 ফুটের দুর্গা একটাই হয় আমার এখন, আর বাকি 10 ফুট, 12 ফুট, 14 ফুট। দারুণ। আপনার কথা শুনবো খেলা চলাকালীন, আমার অনেক কিছু জানার আছে আপনার থেকে। নমস্কার। পরের জন কোলগেট পশ্চিম মেদিনীপুরের নিতাই সাহা। বাঁদিকে ডেকে নেবো টিনা সাহাকে। উনি ওয়াইল্ডস্টোন হাওড়ার হয়ে খেলবেন। ভোজন রসিক বাঙালির পুজোর খাওয়া দাওয়া খুব ইম্পর্টেন্ট, তাই উনি বাঙালি খাবারের রেস্টুরেন্টের ওনার। ডেকে নিও ওনাকে। নমস্কার দাদা। শাশুড়িমা বিশাল বড় একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলিকে কস্তুরীর খাবার টেস্ট করাতে হবে বলে। তা আমি রিকোয়েস্ট করব তুমি একটু টেস্ট করো। আমি পুজো স্পেশাল কয়েকটা ডিশ এনেছি তোমার জন্য, আর তুমি খেয়ে জানাও যে তুমি কেমন খেলে। নিশ্চয়ই খেয়ে জানাবো যে কেরাম লাগলো। আর দায়িত্ব দিয়ে কে পাঠিয়েছে বললে? শাশুড়িমা। শাশুড়ি। উনি নিজে রান্না করেন? হ্যাঁ অবশ্যই, উনি খুব ভালো রান্না করতে পারেন। মানে অ্যাকচুয়ালি কস্তুরী সব রেসিপি ওনার আর আমার শ্বশুর মশাই। আমাদের পরের জন এশিয়ান পেইন্ট সাউথ 24 পরগনার হয়ে খেলবে শাহরুখ খান। সরি বলে ফেললাম শাহরুখ খান, কিন্তু অ্যাকচুয়ালি শান খান। নমস্কার দাদা, বয়স আপনার 50, যদি 30 দেখাতে চান আপনার জীবন এবার বদলাবে শান খান। এই আমার ম্যাজিক সিজার নিয়ে আমি মানুষের জীবন বদলে দিই। একটা কথা আমি বলবো দাদা, প্রথম আমাকে ছেড়ে দিন। আমি যখন থেকে আপনি ক্রিকেটে আছেন দাদা, সবাই ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান। প্রথম দেখলাম অনেক নার্ভাস দাদা, যদি আপনি আমাকে পারমিশন দেবেন দাদা, আমি আপনাকে হাগ করতে চাই। হাগ দাদা, আপনার ইন্ডিয়ার জেম আছেন, আমাদের গর্ব আর আমাদের ভালোবাসা। পরে পার্টিসিপেন্ট নদিয়ার হয়ে খেলবেন অর্পিতা গোস্বামী মজুমদার। প্রায় 300 বছর ধরে তাদের বাড়িতে দুর্গা পুজো হয়ে আসছে। পুজোর গল্প আমরা শুনবো ওনার থেকে। অর্পিতা ম্যাডাম। দুর্গা পুজো
প্রাচীনকাল থেকে হয়ে আসছে। আর পশ্চিমবাংলায় এমন অনেক পরিবার আছে যাদের বংশ পরম্পরায় দুর্গাপুজো হয়ে আসছে, আর 300 আপনাদের বছরের দুর্গাপুজো পুরনো। 300 বছরের পুজো। পুরনো। নদিয়ার কোথায় বাড়ি? শান্তিপুর। শান্তিপুর। শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে আমার বাড়ি, যেখানে রাসও খুব বিখ্যাত। পুজোটা শান্তিপুরেই হয়। হ্যাঁ, শান্তিপুরে। ওকে, শুরু করবো আমরা আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। আমাদের সাথে আছে ক্যাপ্টেন স্কোয়াডের আজকের পার্টিসিপেন্ট, যাদের আলাপ করিয়ে দেবো আজকের যারা খেলবে দাদাগিরিতে পরের রাউন্ডে। শুরু করি। ফার্স্ট ক্লু, এটি দেখে বোঝা যায় পুজো আসছে। চিরকুটে লিখতে হবে এটি দেখে বোঝা যায় পুজো আসছে। সবাই উত্তর দিয়েছে, এই উত্তরটা কিন্তু আর পাল্টানো যাবে না, এটা ফাইনাল। শান ভাই রেডি? হ্যাঁ, হয়ে গেছে স্যার। দ্বিতীয় ক্লু, কোনো একটি নির্দিষ্ট স্থানে এটি দেখা যায় না। উত্তর 24 পরগনা। যেটা হচ্ছে পুজো আসছে সেটা বোঝার যেটা সবচেয়ে বড় ক্লু আমরা পাই যে কাশফুল ফোটে। তাহলে আপনার উত্তর হচ্ছে কাশফুল। হ্যাঁ। ওকে ম্যাডাম, আপনি? কাশফুল। কাশফুল। কাঞ্চি ম্যাডাম বলছেন কাশফুল। নিতাই বাবু? কাশফুল। কাশফুল। টিনা? কাশফুল। কাশফুল। শান? কাশপুর স্যার। কাশফুল। নদিয়া? ভেসে যাওয়া মেঘ, যে পেজা তুলোর মেঘ বলে। আচ্ছা, নদিয়া বলছে শরতের মেঘ। শরতের মেঘ। থার্ড ক্লুতে যায়। তৃতীয় ক্লু, এটি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। কাশফুলের গাছ বড় হয়, ছোট হয়। আগে ছোট হয়, তারপরেই বাড়ে। তাহলে কলকাতা বলছে কাশফুল। একদম। নিতাই বাবু? কাশফুল। কাশফুল। টিনা? কাশফুল। কাশফুল। শান? আমিও কাশপুর দাদা। কাশফুল। আর তুমি? পেজা তুলোর মতন মেঘ। মেজা তুলোর মতো। সবাই একই উত্তরে থাকবে। ফোর্থ ক্লু, বাংলায় লিখলে ল বর্ণটি থাকে। কাশফুল ফুলে ল আছে, পেঁজা তুলো তাতেও ল আছে। বাংলায় লিখলে ল বর্ণটি দেখা যায়। তাহলে কেউ উত্তর পাল্টাবে না, সবাই যে যার উত্তরে থাকবে। সবাই সবার উত্তরে থাকবে, কেউ পাল্টাবে না। ওকে, ফিফথ ক্লুতে যাই। অন্য পুজোতেও এটি ব্যবহার করা হয়। হ্যাঁ, এবার চিন্তিত হয়ে পড়লেন সুমন বাবু। প্যান্ডেল। আচ্ছা, আপনি বলছেন প্যান্ডেল। আর কাঞ্চি ম্যাডাম? কলকাতা? প্যান্ডেল। প্যান্ডেল। ওকে, পশ্চিম প্যান্ডেলই হবে, মেদিনীপুর কারণ প্যান্ডেল। ছোট বড় হয়। প্যান্ডেল। টিনা? লাইট। লাইট। ল লাইট। ওকে, শান? তাহলে ওটাই দাদা বলছেন, ওটাই স্টিক। তাহলে প্যান্ডেল। প্যান্ডেল। আচ্ছা, শিউলি ফুল। ওকে। সিক্সথ ক্লু, ওয়াইল্ডস্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। সাধারণত বিনামূল্যেই এটি আমরা পেয়ে থাকি। প্যান্ডেল বিনামূল্যে কে দেবে? আমরা রেডি? প্যান্ডেল বিনামূল্যে পায় না। শিউলি ফুল পেতে পারি বিনামূল্যে। শিউলি ফুল কেউ কেনে না গাছে, মানে হ্যাঁ, কিন্তু অনেক সময় পুজোয় বেশি লাগলে কেনে। ফাইনাল উত্তর নেবো। উত্তর 24 পরগনা। উত্তর দিতে হবে। ফুল। ফুল। বিনা পয়সায় পাওয়া যায় ফুল, তো গাছ থেকে বিনা পয়সায় পারা যায়, গাছে ফুল ফুললে পারা যায়। তাহলে কি বলছেন? ফুল। ফুল, ফুল। ফুল। আচ্ছা, আপনি? শিউলি ফুলই হবে। শিউলি ফুল। তুমি? ফুল। ফুল। শান? আমারও ফুল স্যার। ফুল। শিউলি ফুল। নদিয়া বলছে শিউলি ফুল, স্পেশাল টাইপের ফুল। এবার দেখি চিরকুটে কে কি উত্তর দিয়েছে। চিরকুটের উত্তর উনি বলছেন কাশফুল। কাঞ্চি ম্যাডাম বলছেন পাখা, পাখায় ল নেই, কাশফুল। নিতাই বাবুও বলছেন কাশফুল। টিনা? টিনা উত্তর দিয়েছে, টিনারও উত্তর কাশফুল। আচ্ছা, পুজোর কাশফুল। শান? শান বলছে অক্টোবর আসলেই মনে করে পুজো আসছে, তাই ওনার উত্তর হচ্ছে অক্টোবর আসলে। আর ফাইনালি উনি বলছেন শিউলি ফুল। ওকে, সবার উত্তর পেয়েছি। আমরা এবার সঠিক উত্তরটা দেখব। দেখা যাক সবাই ফুল হবে না কারেক্ট হবে। সঠিক উত্তর, বছর মাস তারিখ ইত্যাদি দেখার জন্য অনেকেই দেওয়ালে এটি ঝুলিয়ে রাখে। ক্যালেন্ডার। মিলিয়ে দিই, এটি দেখে বোঝা যায় যে পুজো আসছে। ক্যালেন্ডারে আমরা তিথি দেখি, সময় দেখি, দিন দেখি। পুজোর কোনো একটি নির্দিষ্ট স্থানে এটি দেখা যায় না। দেয়ালে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনার ফোনে, আপনার আইপ্যাডে, কম্পিউটারে, টেবিলে, সব জায়গায় ক্যালেন্ডার থাকতে পারে। এটি ছোট বড় বিভিন্ন আকারের হতে পারে। বড় ক্যালেন্ডার, ছোট ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার,
বাংলায় লিখলে ল বর্ণটি দেখা যায়, ক্যালেন্ডারের ল। অন্য পুজোতেও এটি ব্যবহার করা হয়, কালী পুজোও দেখি, ক্রিসমাসে দেখি, জগদ্ধাত্রী পুজোয় দেখি, সরস্বতী পুজোয় দেখি। সাধারণত বিনামূল্যে এটি আমরা পেয়ে থাকি। আর বছর, মাস, তারিখ ইত্যাদি দেখার জন্য অনেকে দেওয়ালে এটি ঝুলিয়ে রাখে। স্কোর দেখি। আমরা এগোবো আমাদের পার্টিসিপেন্টসদের নিয়ে আমাদের পরের রাউন্ড, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আমাদের পার্টিসিপেন্টরা স্মাইল করবে আর শুরু হয়ে যাবে। এই রাউন্ডে আমরা আলাপ করে দিই আমাদের ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। 12 জন মানুষ আছেন ক্যাপ্টেন স্কোয়াডে, যারা প্রশ্ন করবেন আমাদের আজকের পার্টিসিপেন্টসদের এই রাউন্ডে। আর কভার ড্রাইভ আর বাপি বাড়ি যা রাউন্ডে হেল্প নিতে পারবে আমাদের পার্টিসিপেন্টসরা এই ক্যাপ্টেন্স রাউন্ড থেকে। শুরু করছি তাহলে সুমন্ত বাবুকে দিয়ে, ওনার কর্মকাণ্ডের কিছু অংশ আমরা দেখে নেব। মানে ওটিতে সুর চিকিৎসা করে বিশ্ব রেকর্ড। ব্যাপারটা একটু বলুন আমাদের দর্শকদের, যারা এটা দেখবে তারা অবাক যাতে না হয় যে এটা হয় কিভাবে। দাদা, আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি। আমি বহু নিউজ পেপারে, ছবিতে বা ভিডিওতে দেখি আপনি বা সচিন তেন্ডুলকর বা খেলোয়াড়রা যখন যাচ্ছেন বাসা করে কোথাও, অধিকাংশকে দেখেছি কানে হেডফোন দিয়ে গান শুনছেন। কেন? সেটার কারণ হচ্ছে একটা রিল্যাক্সেশন, একটা স্ট্রেসকে কমানো, আর একটা মনঃসংযোগ করা। আমি জেনারেলি অপারেশন থিয়েটারে রোগীকে অজ্ঞান করি না, মানে জায়গাটাকে অবশ করে দেওয়া হয়। অবশ করে দেওয়ার পর এবার আপনি বলবেন তার ভয়টা কোথায় গেল। তার আগে তার সাথে বন্ধু হয়ে যায়, তার সাথে কাউন্সিলিং করি, তার ভালো না লাগার জিনিসগুলোকে জেনে নিই। যখনই বুঝে পড়লাম এই গান বাজনা ভালোবাসে, ব্যাস ওকে আমি ফেললাম ধরে। তার রোগ নিয়ে কোনো কথা নেই, কবে ঠিক হবে এসব নিয়ে কোনো কথা নেই। তার ফলশ্রুতি হচ্ছে তাকে যখন অপারেশনের আগে তৈরি করলাম, এই ছেলেটিকে যে দেখলেন রূপ, সে ডুবকি বাজাচ্ছে এবং তালে বাজাচ্ছে। তাকে কিন্তু অপারেশন থিয়েটারের ভয়, তার এক ফোঁটা কি বলবো টেনশন, পালস রেট সব নর্মাল যায়। আমি কোনো আইভি সিডেশনও দিই না, জেনারেল অ্যানাস্থেসিয়াটাকেও অ্যাভয়েড করি। আপনি বিশ্বাস করেন না জেনারেল অ্যানাস্থেসিয়াতে? আমি বিশ্বাস করি, কিন্তু জেনারেল অ্যানাস্থেসিয়া কিছু হ্যাজার্ডস আছে দাদা, এটা আমারও ভয় লাগে। কিন্তু আপনি কি চান না যে আমার রোগীটা এরকম থাকুক? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাহলে ওর পেন বেয়ারিং এবিলিটিটা কিভাবে কমে? যেটা ব্লক দেওয়া হলো, সে ব্লকটার সময়সীমা 4 ঘন্টা থেকে 7 ঘন্টা। হ্যাঁ, লোকাল অ্যানাস্থেসিয়ার সময়সীমা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ডিপেন্ডস। আর স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিলে তো 3 ঘন্টায়, এবং অপারেশনের সময়সীমা বুঝে সেই ব্লকগুলো দেওয়া হয় যে এই অপারেশনে কতটা লাগতে পারে আমার। এর বেনিফিট একটাই, প্রথম কথা হচ্ছে কস্ট কাটেল হয়, তার বিলটা প্রথম কথা কমে। দ্বিতীয় কথা, রুগী এতটা স্বচ্ছন্দ বোধ করেন। অ্যানাস্থেসিয়া করলে যে জিনিসগুলো দেখা যায়, বমি পাওয়া, বমি হওয়া ইত্যাদি বেশ কিছু কমপ্লিকেশন আছে, সেই কমপ্লিকেশনগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি। আর ভাবুন, সে ভেতরে গান বাজালো, বাইরে বেরিয়ে এসে বাড়ির লোক ছলে ছলে চোখে দাঁড়িয়ে আছে, আর সে হাসতে হাসতে বলছে যা বাজিয়ে এলাম না, তুমি চিন্তা করতে পারবে না। মাঝে মধ্যে এই প্রশ্নটা ওটা, তোর অপারেশনটা হয়েছে তো নাকি, কি হয়েছে? না, সব ঠিক আছে। আপনার পিতাও তো খুব নামকরা অর্থোপেডিক সার্জন ছিলেন পশ্চিমবাংলায়। না, বাবা এখনো চিকিৎসা করেন। এখনো চিকিৎসা করেন? তা ওনার কি মতামত? উনি তো আগেকার দিনের চিকিৎসক, পুরনো দিনের, উনি নিশ্চয়ই এসব জিনিস দিয়ে চিকিৎসা করেননি। না, আপনি যে মিউজিক থেরাপি করেন, ওনার মতামত কি তাতে? জানে ছেলে পাগল, হ্যাঁ ও সব জানে ছেলে পাগল, হ্যাঁ জানে, সব ঘুরিয়েই চিন্তা করে সবকিছু। হ্যাঁ, যখন আমি খুব ছোট, আমরা তখন বর্ধমানে থাকি, অ্যাকচুয়ালি তখন আমি দিশাটা ঠিক করতে পারছিলাম না। আমি স্বর্গীয় বিভাস স্যারের স্টুডেন্টও, আর ছোটবেলা থেকে গান বাজনা অন্ত প্রাণ আর কি। হ্যাঁ, তো তখন মা বলতেন দেখ বাবা চিকিৎসক, তো সব কিছুর মাধ্যমে মানুষের সেবা করা যায়, কিন্তু এই সেবা করে তুই অনেক আশীর্বাদ পাবি, তুই ডাক্তারটা হোস। কিন্তু আমার মাথা থেকে মিউজিকটা কখনো যায়নি। আমি যখন ভিভাল স্যারেজির কাছে শিখতাম, স্যার বলেছিলেন দেখো তুমি হয়তো ডাক্তার হবে, কিন্তু একটা কাজ করো বাবা, তুমি কিন্তু চেষ্টা করে এই সুরকে মানব সেবার কাজে লাগাতে। তো আমার অপারেশনের আগে, অপারেশনের সময়, অপারেশনের পরে এরকম একটা মিউজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে রোগীকে রাখি। তার মধ্যে কি আমরা ওষুধ ব্যবহার করি না? করি, কিন্তু এই যদি দাদা এরকম একটা এনভায়রনমেন্টে হাসি ঠাট্টা
গল্প করে ভালোভাবে যদি রুগীর সাথে কথা বলা যায়, সে অনেক সুস্থ থাকে, অনেক ভালো থাকে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োগটাও অনেকটা কমে যায়। আপনি কার প্রশ্ন নেবেন? সবাই তো বাউন্সার দেওয়ার জন্য বসে না, আছে। কেউ বাউন্সার দেবেন, আপনি জানেন আপনি পারবেন। আপনি এত ভালো জিনিস একটা করেন, প্রশ্ন খুব একটা ডিফিকাল্ট হবে না। আমাদের সাথে আছে একজন গিটার নিয়ে আছেন, মিউজিকের মানুষ, অর্থোপেডিক সার্জনও আছে আমাদের কাছে। মিউজিকে যাবেন? আচ্ছা, মিউজিক ওকে। 2011 সালে জুরিখে সেরেব্রাল পালসিতে আক্রান্ত হন অভিষেক। মস্তিষ্ক কাজ না করলেও তিনি একজন বিখ্যাত গায়কের গানে সাড়া দেন। তিনি কে? 2011 সালে জুরিকে সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন অভিষেক। মস্তিষ্ক কাজ না করলেও এক বিখ্যাত গায়কের গানে তিনি সাড়া দেন। কোন গায়ক? যদি অপশন নিয়ে উত্তর দিতে চান 6 রান, 4 রান, 2 রানের অপশন থাকবে। যদি নিজে উত্তর দেন 12 রান। কুমার শানু। বলুন ফাইনাল? আপনি অপশন নেবেন না? না। কেউ চ্যালেঞ্জ করবে? গানটা একবার শুনি। कुछ ना कहो, कुछ भी ना कहो। 12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। অ্যাকচুয়ালি কুমার শানুর এই গানের যে ফ্রিকোয়েন্সি, গলার যে ফ্রিকোয়েন্সি, সেটা ছেলেটির ব্রেনকে হিট করে, সে গানে রেসপন্স করে। খুব ভালো রেসপন্স করেছিল। কাঞ্চি পাল দত্ত, কোলগেট, কলকাতার। উনি মৃৎশিল্পী, 6টা দুর্গা ঠাকুর বানিয়েছেন। সেখান থেকে এখন প্রতি পুজোয় 50টা দুর্গা ঠাকুর বানান। ওনার গল্প, ওনার জীবনের কিছু অংশ আমরা দেখি। মনের জোর আর ইচ্ছে থাকলে সব সম্ভব। কুমোরটুলিতে বড় বড় সব পুরুষ মৃৎশিল্পী থাকলেও মনের জোরের বশে কাঞ্চি পাল দত্ত নিজের জায়গা করে নিয়েছেন। অভাবের সময় বাবার ব্যবসাকে নিজের হাতে দাঁড় করিয়েছেন কোনো কিছু না ভেবে। আজ তার সমস্ত কারিগরদের কাছেই তিনি ভগবান, সাক্ষাৎ দুর্গা। একজন বিখ্যাত মহিলা মৃৎশিল্পী। আজ দাদাগিরির মঞ্চে শুনব তাঁরই গল্প। আপনার কতজনের টিম? আমি 20 জনের টিম আমার। সবাই বিভিন্ন বিভিন্ন কাজ দেখে? হ্যাঁ, তার মধ্যে রাজু এসছে এখানে, দেখি। বাবাই এসছে। রাজু অলরাউন্ডার, সব কাজ পারে, সব কাজ পারে। রাজু, ওই যে বাবাই এখন রাজুর কাছ থেকে বেশি কিছু শিখছে। এটা শুরু কিভাবে আপনার? মানে কুমারটুলি তো পালেদের জন্যই বিখ্যাত একদম। হ্যাঁ, বলছি দাদা, আমার বাবা খুব অনেক সম্পত্তি আছে আমার বাবার। আমাদের অনেকগুলো কুমারটুলির বুকে দোকান আছে, কিন্তু দোকান থাকলেই হবে না দাদা, অর্থ চাই। অর্থ ছাড়া কিন্তু কিছু নেই। এবার অর্থ তৈরি করতে কি করে হবে? মার কাছে কাজ শেখা। আমি ছোট ছোট ইট বানাতে পারি, ছোট ছোট পাখি বানাতাম 5 বছর বয়স থেকে। তারপরে হচ্ছে আপনার মল্লিক বাড়িতে যে রথ হয়, রথের মেলায় জগন্নাথ করতাম বাবার সঙ্গে। মা, বাপি, আমি, আমার দিদি আছে একটা, অপর্ণা পাল, আমরা এই 4 জনে মিলে কাজ করতাম। করে 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 আমাদের বেড়ার ঘর ছিল, এমনই ছিল যে লোকে যদি রাস্তা দিয়ে যেত আমাদের ঘর দেখতে পেত। আমি তখন একদিন বললাম বাপিকে, বাপি তুমি তো এত অসুস্থ, কি করে আমাদের সংসার চলবে? আমি মার কাছে ছোট ছোট কাজ শিখে কিছু পয়সা রোজগার করলাম। পড়তে পারিনি দাদা। কেন পড়তে পারিনি? পয়সা ছিল না। আমি যদি কাজ না করি বাবা মার সঙ্গে, আমাদের খাওয়া জুটবে না। এমন দিন হয়েছে দাদা, 1/2 পাউন্ড পাউরুটি এনে আমরা সবাই মিলে খেয়েছি, কিন্তু পেছনের বাড়ির লোক জানতে পারিনি আমাদের আজকে রান্না হয়নি। কিন্তু এই জায়গার থেকে আমি অনেক কিছু করেছি। এখন আমার ছোট থেকেই না ঠাকুর করব, পড়ালেখা করতাম না, ওই ঠাকুর করতাম। এবার যখন 10 বছর বয়স হলো তখন আমি 20টা ঠাকুর করেছিলাম,
কিন্তু বড় কিছু করতে পারতাম না। তখন 20টা দুর্গা থেকে 30টায় এলাম, 30টা থেকে 35টায় এলাম, 35টা থেকে 40টায় এলাম, 40টা থেকে 50টায় এসছি এবছরও। এক একটা দুর্গা মূর্তি, টোটাল মূর্তি কতই বিক্রি হয়? 25,000 থেকে আমার দোকানে শুরু, এখন 1.5 লক্ষ টাকারও আছে। 100 কালি তৈরি করি আমি। 100 পিস আমার দোকানে কালি আছে, 100 পিস বিশ্বকর্মা আছে। এবছরে আমার রেকর্ড ব্রেক, আমি 40টা গণেশ করেছি ওদের সহযোগিতা। 40টা গণেশ পুজোয় গণেশ। এখন কোথায় থাকেন? কুমারটুলিতে। কুমারটুলিতে কোথায়? আমি এই নিজে ফ্ল্যাট নিয়েছি 1 মাস আগে, 1200 স্কোয়ার ফুট, 70 লাখ টাকা নিয়েছে। আরে বাহ, মানে বেড়ার বাড়ি থেকে 70 লক্ষ টাকার ফ্ল্যাট। হ্যাঁ, ভেরি ওয়েল ডান। এটাই দিন বদলের দাদাগিরি আমরা বলে থাকি। আপনি কার প্রশ্ন নেবেন? ওই ম্যাডাম বলুন। শিক্ষিকা। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কার জন্মদিনে পালিত হয়? ছাত্র দিবস, বিশ্ব ছাত্র দিবস কার জন্মদিনে পালিত হয়? আপনি অপশনস নেবেন? 6 রান, 4 রান, 2 রানের অপশন? কোনটা? 2 রানের অপশন নেবেন। অপশন এ এপিজে আব্দুল কালাম, অপশন বি সিভি রমন। আব্দুল কালাম। ফুল অ্যান্ড ফাইনাল আব্দুল কালাম। কেউ চ্যালেঞ্জ করবে? ঠিক বলেছেন উনি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শি ইজ অ্যাবসলিউটলি রাইট। এপিজে আব্দুল কালাম ভারতের ফর্মার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। নর্থ ইস্টের মেঘালয়, শিলং, ওখানে উনি গেছিলেন একটা স্টুডেন্টস ফাংশনে, তারপরেই উনি মারা যান। সেই থেকে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে ওনার নামেই করা হয়। এপিজে আব্দুল কালাম, ওনার জন্মদিনে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয়। অ্যাবসলিউটলি রাইট। 2 পয়েন্ট পেল কলকাতা। নিতাই বাবু কোলগেট পশ্চিম মেদিনীপুরে খেলবেন। কার প্রশ্ন নেবেন আপনি? শাড়ির ব্যবসায়ী নিন। হ্যাঁ, শাড়ির ব্যবসায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পছন্দের শাড়ি, যা তাকে পরতে দেখে দেশ জুড়ে জনপ্রিয় হয়, তা কি শাড়ি? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পছন্দ করেন এই শাড়িটি, পরবর্তীকালে তাকে পরতে দেখে দেশ জুড়ে জনপ্রিয় হয় ওই শাড়িটি। কোন শাড়ি? অপশন নেব। 6 রান, 4 রান না 2 রান? 4 রান। 4 রান। 3টে অপশন দেখি। কাঞ্জিভারম না পৈঠানি না সম্বলপুরি? কাঞ্জিভরম। ফুল অ্যান্ড ফাইনাল? ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর সম্বলপুরি। আনফর্চুনেটলি -4, পশ্চিম মেদিনীপুর। ইন্দিরা গান্ধীর একটা ছবি দেখুন, সম্বলপুরি পড়ে আছে। পরের পার্টিসিপেন্ট ওয়াইল্ডস্টোন হাওড়ার টিনা সাহা, কস্তুরী রেস্টুরেন্টের কর্ণধার। এই পুজোয় স্পেশাল মেনু কি? দাদা দুটো স্পেশাল ডিশ এনেছি। কোনটা কি এটা? ওটা হলো ডাল, পরেরটা হচ্ছে কচু পাতা চিংড়ি, এটা হচ্ছে কস্তুরীর সিগনেচার ডিশ। আর আমি বিয়ের আগে কচু পাতা চিংড়ি খাইনি, কিন্তু ওটা সত্যি খুব ভালো খেতে কচু পাতা চিংড়িটা। আমার শাশুড়ির সবই রেসিপি, তো উনি খুব ভালো রান্না করে। এটা হচ্ছে চিকেন শিলে বাটা, এটা কাচকি মাছের ঝোল, কাচকি মাছ। এটা হচ্ছে পাবদা বড়ি বেগুন দিয়ে ঝোল। এটা হচ্ছে ভেটকি ভাপা মানে ভেটকি পাতুরি। এটা হচ্ছে সর্ষে ইলিশ। এটা বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি। বাপ রে, আজকের মতো দাদাগিরি এখানেই শেষ। দেখা হবে কালকে ঠিক রাত 9:30টায়। ডাব চিংড়ি দেখছি না তো? হ্যাঁ, এই তো ডাব চিংড়ি। ওই তো, হ্যাঁ, ডাব চিংড়ি হচ্ছে সানার ফেভারিট। তো যেহেতু আপনি টেস্ট করলেন, তাই এখন থেকে এটা মহারাজা থালি। মহারাজা থালি। ও, কত রকমের থালি হয়? 2-3 রকমের হয়, কিন্তু আজকে থেকে এটা স্টার্ট হবে মহারাজা থালি। এটা পুজোর স্পেশাল থালি। যদি কস্তুরি থেকে কেউ বলে মহারাজা থালি, তাই এগুলোই সার্ভ করা হবে। বেহালার আশেপাশে কস্তুরি নেই? 2020-র মধ্যেই বেহালাতে চালু হবে কস্তুরি। বেহালার কাছাকাছি কোথায় আছে? আমার হাজব্যান্ড এসছে, উনি বলতে পারবে। কোথায়? নমস্কার। নমস্কার। কোথায় কোথায় আউটলেটস আছে? কলকাতায় 8টা লোকেশনে আছে,
মানে স্ট্যান্ড অ্যালোন রেস্টুরেন্ট, কোনো মলে নয়? না না না, আর আমাদের পুরীতেও রিসেন্ট 6 মাস আগে হয়েছে, আর ভুবনেশ্বরে এই সপ্তাহে স্টার্ট হবে। তাছাড়া আছে গুয়াহাটি, আসাম। গুয়াহাটি। উনি হচ্ছেন আপনার বোন? দিদি, দারুণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কার প্রশ্ন নেবে? শেফ? শেফ, ওকে, প্রশ্ন করুন। আচ্ছা, ঘুগনিতে কলকাতা এমন একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে কলকাতার ট্রেডমার্ক। কি সেই জিনিসটা? ঘুগনিতে এমন একটা জিনিস দেওয়া হয় যেটা কলকাতার ট্রেডমার্ক, সেই জিনিসটি কি? অপশনস নেবেন 6, 4 না 2? 6, 4টে অপশন দেখি। ঝুরি ভাজা, নারকেল, মাংস, টক জল। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, এইবার কলকাতা প্রেস করেছে। নারকোল। কলকাতা বলছে নারকোল। সঠিক উত্তর কি? স্যার, মাংস। সঠিক উত্তর মাংস। আনফর্চুনেটলি -12 কলকাতা, -6 হাওড়া। যাব এশিয়ান পেইন্ট সাউথ 24 পরগনা শানের কাছে। শান খান হেয়ার স্টাইলিস্ট, উনি 2 মিনিটে আপনার হেয়ারের স্টাইল পাল্টে দিতে পারে। শুনেছি উনি 50 বছরকে 30 বছর করে দেখান। কিভাবে? আমি তো নিজের হিরো বনতে গেছিলাম মুম্বাইতে। আপনি আমাকে দেখতে পারেন, আমার চুল একটা অ্যাডিশনাল লাগানো আছে। আমি ফিল করতে পারি যখন মানুষের চুল চলে যায় দাদা, তার এমনি বয়স 40 থেকে 50 লাগে। আর তাই গ্রামের লোক, আমি অনেক কাজ করি, আর গ্রামের লোকের ওরা অতটা গ্রুমিং জানে না, তাই বিয়ের সমস্যা হয়। তাই আমি ওদেরকে বুঝাই কি আপনি চুল লাগাতে পারেন, আর এটা অফোর্ডেবল প্রাইস আছে। আগে তো হেয়ার ট্রান্সপ্লান্ট ছিল, ওটা সব রিচের জন্যে আছে, বাট এটা যাদের গ্রামে অত অফোর্ড করতে পারি না তাদের জন্য আমি কাজ করি। তাই আমি একটা প্যাচ লাগিয়ে দিলাম, তো 50 থেকে 40 বছর এমনি লাগবে যখন চুল এসে যাবে। আর তারপরে দাদা আমি ওর অ্যান্টি এজিং ফেসিয়াল করবো, আর 5 বছর। তাই মানুষের 35 বছরে বিয়ে ইজি হয়ে যায়। তাই আমি এটা গ্রুমিং করি, বুঝাই সবাইকে যে কী করে আপনি নিজেরকে বয়সকে কম করতে পারেন। আর আমার দাদা 58 বয়স আছে, বাট অনেক লোক বলে কি আপনাকে 50 লাগে, ওর বেশি লাগে না। তাই আমার কারণ একটাই কি আমার মাথায় চুল আছে, এটা খুলে দিলে আমি 60 থেকে উপর লাগবো। তো আমি এটা বুঝাই সবাইকে। আর গ্রামে আমি অনেক কাজ করেছি, ওদেরকে অনেক ভালোবাসা পেয়েছি। তাই জন্যে দাদা আমি আপনার কাছে দাঁড়িয়ে আছি। ওদের ভালোবাসা, ওদেরকে আমি কি করে ধন্যবাদ করবো। ঠিক আছে, দেখি একবার, দেখি কিভাবে করেন, একবার দেখি। सोमी आपकी उम्र कितनी है? 30। अगर 20 साल ना लगे तो मेरा चैनल। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से, शान से। दोस्तों से प्यार किया, दुश्मनों से बदला लिया, जो भी किया हमने किया शान से। এখানে কেউ আছে যাদের আপনি রিকভার করিয়েছেন? ক্লায়েন্ট আছে অমরিশ, ওনার করেছি। আর ওনার মিসেসও এসেছেন বিয়েতে, আমি ওনার সাজিয়েছিলাম অনেকদিন আগে। মেকওভারের পরে বিয়ে না আগে থেকেই বিয়ে ঠিক ছিল? জানাশোনা ছিল স্যার, কিন্তু মেকওভারের পরে বিয়ে হয়েছে। তো তার আগে রাজি হননি? शादी बेसिकली उनके वजह से हुई है। आप ये करते कहाँ? सर मेरा थिएटर रोड में ये स्टोर है। क्या नाम है उसका? শান খান হেয়ার ডিজাইনার সেলুন। এখন অবধি কতজনের এরকম হয়েছে? কতজন স্টাইল চেঞ্জ করেছেন? তো অনেক করেছি, গ্রামে অনেক কাজ করেছি। বেসিক তো গ্রামে কাজ করেছি। 100 থেকে উপর মানে বিয়ের কার্ড দিয়েছে, নিমন্ত্রণ দিয়েছে। অনেকরাও ফোনে জানায়, আর অনেকরা বিয়ে পরে আসে, ছেলেকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, ও ওয়াইফকে নিয়ে আসে। আর আমি বিলিভ করি যখন মানুষ আয়নার কাছে দাঁড়ায় আর নিজেকে দেখে সেজে উঠেছে, তাই কনফিডেন্ট যত যা মনে আসে তাই টাকা দিয়ে হয় না। তাই আমি চাইছি কে ওই কনফিডেন্টটা আসুক। আর চুলে নিয়ে যদি বিয়ে হচ্ছে না, তাই জন্য আমি চাইছি যতদিন আমি বসে থাকবো ওদেরকে বুঝাবো যে চুল নিয়ে তোমার সমস্যা কিছু নেই, আমার কাছে আসো। শাহরুখ খানের চুল চাই, রণবীর সিংয়ের চুল চাই, দাদার মতন চুল চাই, আমি লাগিয়ে দেবো।
আপনি যে চুলটা বসাচ্ছেন এটা তো স্টিক করে থাকছে তো? এটা মানে আপনি যদি চান 1 মাস কি 3 মাস ঠিক করতে পারেন, আর আপনি চান আমি যেহেতু চাই রাত্রে খুলে দিতে, আমি রাত্রে এটা খুলে দিতে পারি। না না, ধরুন কোনো ছেলে বিয়ে করতে গেলে এরকম ভাবে চুলটা লাগিয়ে, হ্যাঁ, ইট ইজ নট টোটালি স্টিকড। নো নো, যদি খুলে যায় তো বিয়ের জায়গায় মার খাবে দাদা। না না, স্টিক করুন, এটা তো ঠিক আছে, ভালো করে বসান। আমার মনের কোনো একটা হালকা আসে যেগুলো আবার চলে গেল, টানলে বেরোবে না। হ্যাঁ, ওটা বেরোবে না কেন? আজকাল দাদা অনেকটা টেপ এসে গেছে, অনেক স্ট্রং টেপ এসে গেছে। একটা মেয়ে আমার দোকানে এসেছিল, ওর মাথায় একদম ইয়াং মেয়ে, বিউটিফুল গার্ল, বাট ওর মাথায় চুল ছিল না, তো আমি ওর মাথায় চুল লাগিয়ে দিয়েছি, একদম কাতিনা ক্যাফের মতন, ওটা অ্যাডিশনাল হেয়ার লাগালাম। আমি একটু পরে দাদা আমি চোখে দেখছি ওর মেয়েটা কাঁদছে, তো আমি ভয় করে গেলাম, আমি এত ভালো কাজ করছি, ওর মেয়েটা কাঁদছে। তো আমি যখন কাছে গেলাম তো বলে, স্যার আমার এত খুশি হয়ে গেছি, আমি আর চোখের জল আমি সামলাতে পারছি না। অ্যাড্রেসটা চাই? জি আপনি নিয়েছেন? দাদা সব থেকে আগেই নিয়ে ফেলেছেন। আচ্ছা, কার প্রশ্ন নেবেন? আমি ডেফিনেটলি দাদা আমার যেটা হেয়ার স্টাইলিশ, কেন আমি ওটাই উত্তর দিতে পারবো। আমি জানি না পারবো কি না দাদা, বাট লেটস সি, আমি ট্রাই করব। প্রশ্নটা হচ্ছে, কোন দেশে নির্দিষ্ট কিছু চুল কাটার ধরনের বাইরে চুল কাটলে সেটি বেআইনি বলে ধরা হয়? মানে কোন দেশে একটা নির্দিষ্ট হেয়ার কাটের বাইরে হেয়ার কাট করলে সেটা বেআইনি? অপশনস নেবেন? হ্যাঁ, 6 রান, 4 রান, 2 রান? 4 রান। 3টি অপশন শানের জন্য: চায়না, জাপান, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না? একবার ছবি দেখি, তারপর আমরা উত্তর দেবো। এটা হচ্ছে মেয়েদের হেয়ারস্টাইল, এর বাইরে করা যাবে না হেয়ারস্টাইল। এটা হচ্ছে ছেলেদের হেয়ারস্টাইল, এর বাইরেও সেটা করা যাবে না। একমাত্র এই দেশে যিনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, ওনার হেয়ারস্টাইলটাই বাকিদের থেকে আলাদা। বাকি সবার হেয়ারস্টাইল কিন্তু এর মধ্যেই থাকতে হবে। কিম জং উং, উনি হচ্ছেন সেই দেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তাই সঠিক উত্তর নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া। ওয়েল ডান শান। শান পেল 4 পয়েন্ট, ভেরি ওয়েল প্লে। অর্পিতা, 300 বছর ধরে বাড়িতে পুজো? শান্তিপুর বড় গোস্বামী বাড়ি আমাদের বাড়ি। 300 বছরের দুর্গোৎসব হয় এখানে। মা দুর্গাকে দেবী কাত্যায়নী রূপে আরাধনা করা হয়। কাত্যায়নী মা কেন এলেন সেটা বলার জন্য আমাকে একটু ইতিহাসটা পেছনে যেতে হবে। সেটা হচ্ছে, আমরা অদ্বৈত মহাপ্রভুর উত্তরসূরি, তো ওনারই পথে দেখানো পথে আমাদের প্রতিদিন রাধারামন শ্রীমতীর আরাধনা করা হয় বা পুজো করা হয় ওখানে। তো এই রাধারামনের কথায় আসি। এই রাধারামন ছিলেন পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের রাজবাড়িতে। তারপরে পরবর্তী সময় যখন যশোরের রাজা বসন্ত রায় তাকে নিয়ে এলেন তার কাছে, আনুমানিক 1588 খ্রিস্টাব্দে মানসিংহ যখন যশোর জেলা আক্রমণ করলো, তখন বসন্ত রায় তার প্রভু অর্থাৎ অদ্বৈত মহাপ্রভুর পৌত্র শ্রী মথুরাস গোস্বামীকে ডাকেন এবং বলেন যে আপনি এই বিগ্রহটিকে নিয়ে যান, আমি রক্ষা করতে পারবো না। এবং এই প্রসঙ্গে বলি, তখন রাধারামন দোলগোবিন্দ নামে পূজিত হতো। তো এই রাধারামনকে তিনি শান্তিপুরের নিজের বাড়িতে নিয়ে আসেন এবং রাধারামন রূপে পুনঃপ্রতিষ্ঠিত করেন। এই রাধারামন পরবর্তী সময় চুরি করা হয়। তো এই যখন চুরি হয় সেখানকার মানে এই শান্তিপুরবাসী মানে বড় গোস্বামীর প্রভুরা সব যখন একটা অথৈ জলে পড়েছে, তখন তারা বৃন্দাবনের আদলে কাত্যায়নী ব্রত শুরু করেন এবং স্বপ্নাদেশে শান্তিপুরের দিকনগর বলে একটি জায়গায় ঘোলার বিলে রাধারমণকে আমরা পাই এবং পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। তারপর থেকে কাত্যায়নী পুজো আমাদের শুরু হয়, এখনও হয়ে চলেছে। এই পুজোর বিশেষত্ব কিছু আছে। মায়ের যেমন দুর্গা মায়ের 10টি হাত, এখানেও 10টি হাত দেখা যায়, 2টো হাত ছাড়া বাকি 8টি হাতই ছোট এবং এখানে বাহন সিংহের বদলে ঘোড়াকে রাখা হয়েছে। আর বিভিন্ন বাইরে যেমন অন্য পুঁথিতে পুজো করা হয়, এখানে সেটা করা হয় না, নিজস্ব পুঁথি আছে সেটাতে পুজো করা হয় আমাদের। তো ভীষণ আনন্দ করি, মিলন উৎসব এটা আমাদের। 5 দিনেরই পুজো? 5 দিনের পুজো। নবমীতে আমাদের একটা প্রার্থনা হয়, সেখানে বড়জনেরা আগে আসেন, তারপরে আমাদের প্রার্থনা শুরু হয়। আর প্রতিদিন দাদা 36 রকমের ভোগ নিবেদন করা হয় মা। আর দশমীতেও একটা বৈশিষ্ট্য আছে আমাদের, যেটা আমাদের খুব ভালো লাগে। সেটা হচ্ছে মা যখন সকালবেলায় যান, তো মা না যাওয়ার আগে আমাদের বাড়িতে কোনো রান্না বসবে না, মা চলে যান, তারপরে মেয়ে বিদায় হয়। তারপরে তো মা যখন যায়, আমাদের রাসমঞ্চ আছে, আমি আগেই বলেছি যে আমাদের রাস শুরু হয় ঠিক 1 মাস পরে, মোটামুটি 1 মাস পরে। তো ওখানে ওই রাসমঞ্চ দিয়ে যখন যান, তখন ওখানে একটা বাঁশের খুঁটি পোতা হয়, মা দাঁড়ান ওখানে।
তো মা সূচনা করে দিয়ে যান রাসের। দারুণ। কার প্রশ্ন নেবেন? মিউজিশিয়ান না সবচেয়ে যিনি সিনিয়র আছেন? দাদু। দাদু প্রশ্ন করুন। প্রায় 500 বছর ধরে মেমারির ঘোষ এবং বোস পরিবারে দুর্গাপুজো হয়ে আসছে। এই পুজোর একটা বিশেষত্ব আছে, সেটা কি? অপশন নেবেন? হ্যাঁ, 2 নম্বরের দিন। 2 পয়েন্টের। আমরা দেখি অপশন দেখি। দুটি অপশন, অষ্টমীতে সিঁদুর খেলা হয়, বি নবমীতে সিঁদুর খেলা হয়। অপশন বি। অপশন বি, নবমীতে সিঁদুর খেলা। কেউ চ্যালেঞ্জ করবে? তাহলে সঠিক উত্তর অষ্টমীতে সিঁদুর খেলা হয়, নবমী নয়। মেমারির ঘোষ ও বোস পরিবারের দুর্গাপুজোয় অষ্টমীতে সিঁদুর খেলা হয়। আনফর্চুনেটলি -2 নদিয়া। অ্যাকচুয়ালি ওখানে দেবীর রং উদীয়মান সূর্যের আভার রঙে করা হয়, মহিষাসুরের রং হয় সবুজ, তাই অষ্টমী পুজোর শেষেই খেলা হয় সিঁদুর। এটা বিশেষত্ব আছে মেমারিতে ঘোষ পরিবারের। আমরা স্কোরটা দেখি। এলিমিনেট হয়ে গেলেন কাঞ্চিপাল দত্ত। শি ইজ আ সেলফ মেড লেডি। নমস্কার, ভালো থাকবেন। আমার একটু ছেলেকে আনতে চাই, আমার ছেলে এখানে এসছে। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, জি বাংলা, বি দাসগুপ্তা, সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনার জন্য এই গিফট। শুরু করছি আমরা আমাদের পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। শুরু করব সুমন্ত বাবুকে দিয়ে। মিউজিক, ট্রাভেল, পার্সোনালিটি, ফিল্ম। 4 পয়েন্টের জন্য খেলি। সিনেমা। সিনেমা, ওকে, সিনেমা। শান্ত করাটা কোন থেরাপি? প্রশ্ন হচ্ছে গানের গলাকার আর ছবির কি নাম? হীরক রাজার দেশে, অনুপ ঘোষাল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, হীরক রাজার দেশে আর অনুপ ঘোষাল। ওয়েল ডান। 4 পয়েন্ট। এটা কি সম্ভব? ওটা ডেঞ্জার থেরাপি। ডেঞ্জার থেরাপি, ওকে। পশ্চিম মেদিনীপুর আপনার। ফুড, পার্সোনালিটি, ট্রাভেল, মিউজিক। মিউজিক হোক, 4 পয়েন্ট। মিউজিক। মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁখন, পরনে নিলাম বরি, পাগল আমি ওরূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে, ওরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁখন, পরনে নিলাম বরি। আমরা এই গানটা শুনলাম কার কণ্ঠে? আমি শিওর, কিন্তু আমি হেল্প নেব। নিন, ক্যাপ্টেন স্কোয়াড কে হেল্প করবে? শিক্ষিকা শ্যামল মিত্র। উনি বলছেন শ্যামল মিত্র। শ্যামল মিত্র বলুন ফাইনাল। বললেন ফাইনাল। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, শ্যামল মিত্র। আমার 4 পয়েন্ট। শিওর ছিলাম, তাও ক্লিয়ার রিস্ক দেবো না। 4 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরে। ডিনার অপশনস। सिनेमा, फिल्म। जब तक ऐसी 3-4 डकार ना आए ना, तब तक आपने कुछ खाया ही नहीं, समझो। हाँ। अरे आप तो इतने जवान हैं, 10-12 पूरी से क्या होगा? 20-25 पूरी और अरे मेरे हाथ का पात्र तो खाना पड़ेगा, नहीं तो भांगी लाखू, तोड़ी लाखू, फुक्को करी लाखू। দুটো প্রশ্ন, ছবির নাম আর ডিরেক্টরের নাম। हम दिल्ली चुके सनम। ना सॉरी 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 सॉरी। हम दिल दे चुके सनम। ठीक ही बोले। डिरेक्टरेর নাম? डिरेक्टर नाम
হেল্প নেব। হেল্প নিন, হ্যাঁ হেল্প করবে ম্যাডাম অলংকার শিল্পী, হ্যাঁ হেল্প করো। संजय लीला भंसाली। বলো। ছবির নাম হাম দিল্লি চুকে সনম আর ডিরেক্টর সঞ্জয় লীলা বনসালি। সঞ্জয় লীলা বনসালি কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, হাম দিল দে চুকে সনম আর সঞ্জয় লীলা বনসালি। 4 পয়েন্ট হাওড়ার। অনেকগুলো ম্যানিকুইন দেখছি। দাদা আমি তো অনেক দিন থেকে কাজ করছি, মানে অনেক বছর হয়ে গেছে। তো আমার একটা স্কিল তৈরি করেছি যে আমি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে একটা চুল কাটে দেখাতে পারি। আর তাই জন্য আমি এটা 3টে ম্যানিকুইন এনেছি। আর আমি প্রত্যেকের মধ্যে ডিফারেন্ট হেয়ার কাট আপনাকে 1 মিনিটের মধ্যে করে দেখাবো আর আপনার সামনে দেখাবো, আর আপনি জাজ করবেন কেমন হয়েছে। আপনাকে 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি 1 মিনিটের মধ্যে চুলটা কেটে দেখান। এনিওয়ান রেডি স্টেডি গো। আপনার বিষয় দেখি, দাঁড়ান কোন বিষয়ে প্রশ্ন? ফিল্ম? হ্যাঁ দাদা ফিল্ম, ওকে। ये क्या कर रहा है? मूछ नहीं काटनी है। ओए रिलैक्स पापे, काट नहीं रहा हूँ, ट्रिम कर रहा हूँ। आजकल लड़कियों को मर्दों वाली पूछे पसंद नहीं है। अच्छा अच्छा आराम से होले 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 होले। দুই অ্যাক্টরের নাম আর সিনেমার নাম। মুভি তো রব দে বানারজি জোড়ি আছে, আর অ্যাক্টরের নাম দুজনেরই শাহরুখ খান তো আছে, আর ওর সঙ্গে হেল্প, হ্যাঁ আমি ওনার হেল্প নেব। বলুন ম্যাডাম। विनय पाठक एंड शाहरुख खान। হ্যাঁ বিনয় পাঠক এন্ড শাহরুখ খান, আর মুভি নাম আছে রব দে বানারজি জোড়ি। রব নে বানা দি জোড়ি। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট দক্ষিণ 24 পরগনা। নদিয়ার বিষয় মিউজিক। 4 পয়েন্ট মিউজিক। গানের গলা। গানের গলা শ্রেয়া ঘোষাল। আর মিউজিক ডিরেক্টর কে? জিৎ গাঙ্গুলি। কেউ চ্যালেঞ্জ করবে? শি ইজ অ্যাবসলিউটলি রাইট, শ্রেয়া ঘোষাল। প্রশ্ন ছিল শ্রেয়া ঘোষাল নিয়েই, যদিও মিউজিক ডিরেক্টরটাও ঠিক বলেছেন, জিৎ গাঙ্গুলি। 4 পয়েন্ট নদিয়া। স্কোর এলিমিনেট হয়ে গেল হাওড়ার টিনা সাহা, স্কোর -3, কোয়ালিফাই করলো পরের রাউন্ডের জন্য। উত্তর 24 পরগনা 15, পশ্চিম মেদিনীপুর -1, দক্ষিণ 24 পরগনা 7 আর নদিয়া 0। খুব ভালো কাটুক টিনার পুজো, শারদ শুভেচ্ছা তাকে, আর আশা করি কস্তুরী আরও ভালো চলবে। রায়ো মার্টিনের তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। ভালো থাকবে। শুরু করছি আমরা পরের রাউন্ড। ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। সবচেয়ে কম পয়েন্টে আছেন নিতাই বাবু। দুসরা নেবে না গুগলি? দুসরা। ইনি একজন ব্যবসায়ী, উনি জুতো তৈরি করেন। ওনার 2টো ফ্যাক্টরি আছে, 2টো ফ্যাক্টরিতেই জুতো তৈরি হয়। এই ফ্যাক্টরি থেকে কিন্তু দেখা যায় যে প্রচুর জুতো চুরি হয়। উনি সিসিটিভি ক্যামেরা লাগালেন, সিকিউরিটি বাড়ালেন, তবুও তার চুরি কমছে না। এই সময় তিনি কি এমন বুদ্ধি করলেন যাতে চুরি বন্ধ হলো, ব্যবসাও দ্বিগুণ বেড়ে গেল বা বহুগুণ বেড়ে গেল।
এই জুতো তৈরি হয়, আর উনি চুরি বন্ধ করতে পারলেন কিভাবে? দু জায়গায় তৈরি হবে, মানে জোড়া চুরি করতে পারবে না। তাহলে চুরি বন্ধ। একটা চুরি নিয়ে কি করবে? তাহলে সেটা কিভাবে হবে? ধরুন ওই কারখানায় একটা বা পায়েটা তৈরি হবে, এটা ডান পায়ে তৈরি হবে, সে আর মানে এক পার্ট চুরি করে তো লাভ হবে না। অ্যাবসলিউটলি রাইট, ওয়েল ডান। অ্যাবসলিউটলি রাইট, 12 পয়েন্ট, ওয়েল ডান, ভেরি গুড। নদিয়া দুসরা নেবে না গুগলি? দুসরা। ওকে, এখানে 10টি গাছ রয়েছে, 4টি করে গাছ 5টি সারিতে পুঁতবেন কি করে? এটা ভালো করে ওপর নিচে দেখলে পেয়ে যাবে উত্তরটা। চারটি করে গাছ 5টি সারিতে পোঁতার পর একটা বিশেষ আকৃতি নেবে, ওই আকৃতিটা ভাবলে উত্তরটা পেয়ে যাবে। শাড়িটা যদি মানে আড়াআড়ি ভাবে একটা হলো ছোট, মানে একটা আড়েতেই দুটো শাড়ি যদি থাকে। 4টে করে গাছ থাকতেই হবে। কেউ পারবে? উত্তরটা দেখো। প্রত্যেকটা শাড়িতে 4টে করে গাছ, 5টা শাড়ি 4টে গাছ। ওই জন্য বলছিলাম ওপরটা ভালো করে দেখো, স্টার রয়েছে ওপরে, ওই যে। Unfortunately, -12 নদিয়া। দক্ষিণ 24 পরগনা। একটি শহরে দুটো হেয়ার স্টাইলিস্ট, একজনের মুখ ভর্তি দাড়ি, চুল উস্কো খুস্কো, আরেকজনের চুল দাড়ি পরিপাটি করে কাটা। সেই শহরের বাইরে কেউ যায় না। আপনি সেখানে ভালো করে চুল কাটানোর জন্য কোন স্টাইলিস্টের কাছে যাবেন? যার দাদা নিট অ্যান্ড ক্লিন আছে ওর কাছে যাব আমি। ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তরটা হচ্ছে শহরের বাইরে কেউ যায় না। শহরের বাইরে কেউ যায় না? যায় না। হ্যাঁ। তাহলে যার চুলদাড়ি ভালো করে কাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারটা নিশ্চয়ই কেউ কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্টাইলিস্ট তো মাত্র দুজনেই। দুজনে, হ্যাঁ। তাহলে যারটা কাটা নয় ঠিক করে, যার উস্কো খুস্কো, সেই নিশ্চয়ই কেটেছে। হ্যাঁ হ্যাঁ, ওই কেটেছে। তাহলে সে ভালো স্টাইলিস্ট। হ্যাঁ, ওটাই ভালো স্টাইলিস্ট। তাহলে তার কাছে লোকে যাবে। হ্যাঁ, মানে যে পরিপাটি কেটেছে তার কাছে যাবে না। তার কাছে যাবে না। হ্যাঁ দাদা। তাহলে সঠিক উত্তর হচ্ছে যার চুল উস্কো খুস্কো, তার কাছে মানুষ যাবে, কারণ সে স্টাইল করছে অন্যজনের। হ্যাঁ। তাহলে সঠিক উত্তর হচ্ছে যার চুল উস্কো খুস্কো। তাহলে ভুল উত্তর, -6 দক্ষিণ 24 পরগনা। সুমন্ত বাবু, আপনার গুগলি। 27-এর সাথে 60 ছাড়া আর কত যোগ করলে 87 হয়? মানে 27-এর সাথে 60 ছাড়া আর কত যোগ করলে 87 হয়? ষাট ছাড়া 87 হওয়া সম্ভব নয় তো। সেটাই তো গুগলি। পারবেন না? হেরে গেছি। আপনি পারবেন? দীর্ঘই রস্যই 27 87। গুগলি তো 27-এর সাথে মধ্যিখানে 60টাকে ঢুকিয়ে দিয়ে আপনাকে একটু
মিউজিক থেরাপি দেয়া হলো। একদমই না। তাহলে 27, 87 ই যোগ করলেই হবে। উত্তর 24 পরগনার -6। একটা গান হোক। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, মাউলের মনটানে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্কোর দেখি। এলিমিনেট হয়ে গেল নদিয়া। রায় ও মার্টিনের তরফ থেকে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ। আমরা শুরু করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্স স্লগ ওভার রাউন্ড। আপনারা যদি পার্টিসিপেট করতে চান দাদাগিরিতে, কোলগেট SMS বা ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে আপনারা SMS করুন কোলগেট স্পেস আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট, আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারাও পেয়ে যাবেন অডিশনের সুযোগ। 12টা প্রশ্নের প্রথম প্রশ্ন, লোনাভালা শহরটির নাম এসেছে লোনাভলি থেকে, এটির অর্থ কি? এ গুহা, বি জলপ্রপাত। বলুন। জলপ্রপাত। সঠিক উত্তর গুহা। পরের প্রশ্ন, আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, এই গানটি কার কণ্ঠে জনপ্রিয়? এ শ্রাবন্তী মজুমদার, বি অন্তরা চৌধুরী। উত্তর 24 পরগনা। অন্তরা চৌধুরী। অন্তরা চৌধুরী ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। নেক্সট, এখনো পর্যন্ত কলকাতার দুটি রাস্তার নামে ছবি পরিচালনা করেছেন অপর্ণা সেন। একটি চৌরঙ্গি লেন, যেটা 36 চৌরঙ্গি লেন নামে পরিচিত, অপরটি কি? এ ডেকার্স লেন, বি পার্ক অ্যাভিনিউ। দক্ষিণ 24 পরগনা। পার্ক অ্যাভিনিউ। পার্ক অ্যাভিনিউ ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস। পরের প্রশ্ন, একটি 3-পিন প্লাগে নিউট্রাল তারটি কি রঙের হয়? এ নীল, বি সবুজ। দক্ষিণ 24 পরগনা। নীল। নীল ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার। আর্থেকটা সবুজ, নিউট্রাল হচ্ছে ব্লু, ব্লু বা ব্ল্যাক দুটোই হতে পারে। রেডটা হচ্ছে লাইভ আর গ্রেটা হচ্ছে ফিউজ। পরের প্রশ্ন, ইংরেজিতে যে খেলাটি টিক ট্যাক টো বলি, বাংলায় সেটি কি? এ কাটাকুটি, বি চোর পুলিশ। দক্ষিণ 24 পরগনা। কাটাকুটি। কাটাকুটি ইজ দ্য রাইট আনসার, আরও 6 পয়েন্ট। ফ্রি হিটের প্রশ্ন দক্ষিণ 24 পরগনার জন্য। প্রশ্ন, জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনের হেয়ার স্টাইলকে কি বলা হয়? অপশন এ কুইফ, অপশন বি মোহক। অপশন এ কুইফ। কুইফ ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট দক্ষিণ 24 পরগনার। 24 পয়েন্ট পেল এই রাউন্ডে দক্ষিণ 24 পরগনার শান। পরের প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহেরু। দক্ষিণ 24 পরগনা। নেহেরু। নেহেরু ইজ দ্য রাইট আনসার अगेन, 6 পয়েন্টস দক্ষিণ 24 পরগনা। ভারতবর্ষে স্ট্যাম্পে প্রথম কোন খাবারের ছবি দেখতে পাওয়া যায়? এ রসগোল্লা, বি আম। দক্ষিণ 24 পরগনা। রসগোল্লা। সঠিক উত্তর আম। 1967 সালে 1967-এ এই স্ট্যাম্পটা প্রকাশ হয়। পরের প্রশ্ন, বিহারীনাথ পশ্চিমবঙ্গের কোন জেলার উচ্চতম পাহাড়? এ বাঁকুড়া, বি পুরুলিয়া। দক্ষিণ 24 পরগনা। পুরুলিয়া। পুরুলিয়া, সঠিক উত্তর বাঁকুড়া। পিয়ার, রেক্ট্যাঙ্গেল, আর গ্লাস, অ্যাপেল এগুলি কোন পোশাকের বিভিন্ন আকৃতি? এ মধুমতি, বি আনারকলি। বলুন। মধুমতি। সঠিক উত্তর আনারকলি। এইটাকে বলে আওয়ার গ্লাস, এটা পিয়ার, এটা রেক্ট্যাঙ্গেল, অ্যাপেল। পরের প্রশ্ন, এর মধ্যে কোন শহরকে বুননের শহর বলা হয়? এ পানিপত, বি কুরুক্ষেত্র।
বলা হয় সিটি অফ উইভার্স। পানিপথ। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট পশ্চিম মেদিনীপুরে। শাল তৈরি হয়, শাল। শীতের পোশাকও তৈরি হয়। পরের প্রশ্ন, দিদি আসুন ময়দা ঠাসুন, আজকে রবিবার ড্যাশ ভোগের সঙ্গে লুচি জমবে চমৎকার। তো শূন্যস্থানে কি বসবে? অপশন এ মোহন, অপশন বি কমলা। উত্তর 24 পরগনা। মোহন। উত্তর 24 পরগনা বলছে মোহন ইজ অ্যাবসলিউটলি রাইট। শেষ প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোলগেট কোয়েশ্চেন অফ দ্য ডে। কেরিয়ারের শুরুতে কোন অভিনেতাকে রেডিও জকির কাজের সুযোগ থেকে বরখাস্ত করা হয়েছিল? এ রাজেশ খান্না, বি অমিতাভ বচ্চন। দক্ষিণ 24 পরগনা। অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট। অমিতাভ বচ্চন তিনি তার কর্মজীবনের সেই প্রতিকূলতা কাটিয়ে আজকে একজন বিশ্ববিখ্যাত মানুষ হয়েছেন, মোস্ট সাকসেসফুল স্টার। মনে রাখবেন, অমিতাভ বচ্চনের মতো মানুষও স্মাইল করে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছেছে তার লক্ষ্যের দিকে। তাই কোলগেট বলে স্মাইল করুন আর এগিয়ে চলুন। মনে রাখবেন, এই যারা আজকে পার্টিসিপেট করছে তাদের থেকে আমরা বেছে নেবো একজন উইনার, যারা জি বাংলা, বি দাসগুপ্ত এবং সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে পাবে গিফট হ্যাম্পার, খাদিমের তরফ থেকে পাবে 5000 টাকা গিফট ভাউচার, ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করলে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে পাবে সোনার কয়েন, আর 50,000 টাকা চেক পাবে জি বাংলার তরফ থেকে। তারা যদি সেঞ্চুরি করে, 100 করে, তাহলে তারা পাবে জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকার চেক। থাকবে কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে এই এপিসোডের উইনারের রানার আপের জন্য থাকবে অ্যানুয়াল গিফট হ্যাম্পার। এবং রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে প্রতি পার্টিসিপেন্টের জন্য বইয়ের উপহার। আমাদের সেটে যারা লাইভ দেখছেন দাদাগিরির এই পর্ব, তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোর। এলিমিনেট হয়ে গেলেন নিতাই বাবু। রায় ও মার্টিনের তরফ থেকে, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ। তাহলে যাই এদের নিয়ে এশিয়ান পেইন্টস সেফ জোনে। মনে রাখবেন, আমাদের এই পার্টিসিপেন্টদের স্কোর যাবে কিন্তু ডিস্ট্রিক্টের খাতায়, আর যে ডিস্ট্রিক্ট জিতবে দাদাগিরি জি বাংলার তরফ থেকে সে পাবে 20 লক্ষ টাকা, যার 50% সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে ব্যবহার হবে, আর বাকি 50% যাবে সেই ডিস্ট্রিক্টের পার্টিসিপেন্টসদের কাছে। থাকবে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটি স্পেশাল ক্যাপ্টেন্স রাউন্ড, যে রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে তৈরি একটি ফ্ল্যাট পশ্চিমবাংলার যে কোনো জেলায়। উইনিং ডিস্ট্রিক্টের জন্য ওয়াইল্ডস্টোনের তরফ থেকে 3 লক্ষ টাকা চেক, খাদিমের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক, এবং থাকবে অ্যাকোয়াগার্ডের তরফ থেকে তাদের লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার তরফ থেকে উইনিং ডিস্ট্রিক্টের সমস্ত পার্টিসিপেন্টসের জন্য থাকবে 22 ক্যারেটস 22 ক্যারেটের গোল্ড মেমেন্টো। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে পার্টিসিপেট করতে চান তাহলে যোগাযোগ করুন এই ইমেল আইডিতে captainsquad@z.slgroup.com। আর যদি দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করতে চান তাহলে ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমরা এগোবো আমাদের 2 ফাইনালিস্টকে নিয়ে। একজন আছে 25 পয়েন্টে, একজন আছে 21 পয়েন্টে। বিষয়টা একবার জানাবো আমাদের আজকের 2 ফাইনালিস্টকে। বাংলা ও বাঙালি, দিনকাল, ইতিহাস, ফিল্ম ও মিউজিক, স্পোর্টস দাদার পছন্দ। খান সাহেব কোন বিষয়ে প্রশ্ন নেবেন? ফিল্ম দাদা। প্রশ্ন ফিল্ম ও মিউজিক নিয়ে চ্যালেঞ্জ করবেন। 12 পয়েন্টের প্রশ্ন, চ্যালেঞ্জ করুন। করবো বলছেন? হ্যাঁ করুন। চ্যালেঞ্জ হয়েছে প্রশ্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলির কোন ছবির সিকুয়েলের নাম বিজয়া? অপশন এ নগর কীর্তন, অপশন বি শব্দ, অপশন সি বিসর্জন। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় দক্ষিণ 24 পরগনা বলছে অপশন সি বিসর্জন, উত্তর 24 পরগনা বলছে অপশন সি বিসর্জন। সঠিক উত্তর ইট ইজ বিসর্জন।
12 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা, 6 পয়েন্ট পেল দক্ষিণ 24 পরগনা। 21 থেকে 33-এ গেল উত্তর 24 পরগনা, 25 থেকে 31-এ গেল দক্ষিণ 24 পরগনা। দ্বিতীয় বিষয় হবে উত্তর 24 পরগনা। আপনার পছন্দ? দাদার পছন্দ। চ্যালেঞ্জ করবে? হ্যাঁ করব। 1790 সালে রানী রাসমণির শ্বশুর প্রীতিরাম দাসের হাত ধরে তাদের পারিবারিক দুর্গাপূজার সূচনা হয়। এই বাড়ির মাতৃপ্রতিমা বংশ পরম্পরায় তৈরি করেন কারা? এ বীরভূমের চিত্রকররা, বি কালীঘাটের পটশিল্পীরা, সি মধুবনী শিল্পী সম্প্রদায়। দক্ষিণ 24 পরগনা বলছে অপশন বি, উত্তর 24 পরগনাও বলছে অপশন বি কালীঘাটের পটশিল্পীরা। সঠিক উত্তর বীরভূমের চিত্রকররা। -12 দক্ষিণ 24 পরগনা, -6 উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা কোন বিষয়? আমার স্পোর্ট নিয়ে। স্পোর্টস। চ্যালেঞ্জ করবেন? করলাম। চ্যালেঞ্জ, ওকে। 2020 সালে টোকিও অলিম্পিকে এর মধ্যে কোন খেলা প্রথমবার অন্তর্ভুক্ত হতে চলেছে? এ দাবা, বি কারাটে, সি ক্যারম। আপনি বলছেন ক্যারম, আপনিও বলছেন ক্যারম। সঠিক উত্তর কারাটে। -12 উত্তর 24 পরগনা, -6 দক্ষিণ 24 পরগনা। সামনের সামার অলিম্পিক্সে নতুন কয়েকটি খেলা সংযোজন হয়েছে, তার মধ্যে কারাটে একটি। এছাড়াও আছে স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং, বেসবল অ্যান্ড সফটবল। এই কয়েকটি খেলা এই অলিম্পিক্সে প্রথমবার দেখা যাবে টোকিওতে। আপনার বিষয়? বাংলা। দক্ষিণ 24 পরগনা চ্যালেঞ্জ করবে? না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে দেয়া হয় জগত্তারিণী স্বর্ণপদক। এটি কোন বিখ্যাত বাঙালির মায়ের নামে নামাঙ্কিত? এ চিত্তরঞ্জন দাস, বি আশুতোষ মুখার্জি, সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হেল্প নেবেন? কে হেল্প করবে? শিক্ষিকা ম্যাডাম। আশুতোষ মুখোপাধ্যায়। হেল্প নেবেন? সঠিক উত্তর আশুতোষ মুখোপাধ্যায়। গিভ আ বিগ থ্যাংক ইউ। উনি এখন অবধি সবকটা উত্তর ঠিক দিয়েছেন। ভেরি ওয়েল ডান। 6 পয়েন্ট পেল উত্তর 24 পরগনা। 21 পয়েন্টে গেল উত্তর 24 পরগনা, আর দক্ষিণ 24 পরগনা আছে 13 পয়েন্টে। এখনো একটা প্রশ্নের তফাৎ। কোন বিষয়? দিনকাল। দিনকাল, কারেন্ট অ্যাফেয়ার্স। সহজ। চ্যালেঞ্জ করুনই করুন। করলাম। ঠিক আছে, চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? অপশন এ জগদীপ ধনকর, অপশন বি কেশরীনাথ ত্রিপাঠী, শ্রী গণেশী লাল। आपने क्या बोला? लास्ट गणेशी लाल। गणेशी लाल। और आपने? ए जगदीप धनकड़। सঠিক উত্তর इज ऑप्शन ए। बारह पॉइंट পেল উত্তর 24 পরগনা। সে পৌঁছে গেল 33 পয়েন্টে, আর 13 - 6 দক্ষিণ 24 পরগনা 7 পয়েন্ট। শেষ বিষয় চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ। রাজা নবকৃষ্ণ দেব কোন ঐতিহাসিক যুদ্ধের পর
শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন? অপশন এ বর্ধমানের যুদ্ধ, অপশন বি বক্সারের যুদ্ধ, অপশন সি পলাশির যুদ্ধ। উত্তর 24 পরগনা বলছে এ বর্ধমানের যুদ্ধ, দক্ষিণ 24 পরগনা বলছে সি পলাশির যুদ্ধ। সঠিক উত্তর পলাশির যুদ্ধ। ওয়েল ডান। 12 পয়েন্ট পেল দক্ষিণ 24 পরগনা আর -6 উত্তর 24 পরগনা। -6 পাওয়া সত্ত্বেও আজকের এই পর্বের জয়ী উত্তর 24 পরগনার ডক্টর সুমন্ত ঠাকুর। উনি 27 পয়েন্টে শেষ করলেন। আর খান ভাই 19 পয়েন্টে, মাত্র 8 পয়েন্টের তফাৎ। দুই পার্টিসিপেন্ট ডক্টর সুমন্ত ঠাকুর আর খান ভাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েল প্লেড। সামবডি হ্যাজ টু উইন, সামবডি হ্যাজ টু লুজ। তাদের জন্য থাকবে গিফট। রেও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে, ওয়াইল্ডস্টোন ফ্র্যাগনেন্সের তরফ থেকে রানার আপ আর উইনারের জন্য গিফট হ্যাম্পার, কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার থাকবে, খাদিমের তরফ থেকে 5,000 টাকার এই চেক, আর দাদাগিরির এই সুন্দর ট্রফিটি। দারুণ একটা পর্ব উপভোগ করলাম। আমি আশা করি আপনারাও পুজোর আমেজে আজকের প্রতিযোগীদের সঙ্গে উপভোগ করলেন এই পর্ব। প্যান্ডেল, ঠাকুর, জামা কাপড়, খাওয়া দাওয়া, সাজগোজ সব বাঙালি মনে এখন সবার আগে। আর মাত্র কটা দিন, রাস্তায় ঢল নামবে ঠাকুর দেখার, ফুচকা খাওয়ার, আরও কত কি আনন্দের সময়। বাঙালি শ্রেষ্ঠ উৎসব সবার খুব ভালো কাটুক। দাদাগিরির তরফ থেকে, জি বাংলার তরফ থেকে, জি বাংলার সমস্ত দর্শকদের জানাই শুভ শারদিয়া। দেখা হবে আগামী সপ্তাহে। শুভরাত্রি।